তাদেরকে বলবো একেবারে সাবধানতা অবলম্বন করতে হবে। ওই যে একটা ছেলে পা দুলায় বসছে, একটু পা গুলো করে আপনারা প্লিজ, এটা রিস্ক একটা বিষয়, হাত পা ভেঙে যেতে পারে, আল্লাহ না করুক। অল্পতে অনেক সময় মানুষ দুর্ঘটনায় মারাও যায়। অতএব এখানে যেন কেউ দুষ্টামি না করে। উঠে গেছেন, আশা করি খুব পিছনে যাবেন আর কোনোভাবেই সামনে আসবেন না। আপনি আহত হইতে পারেন, নিচে যারা আছে তারাও আহত হইতে পারে, খুব সাবধানে থাকবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এই যে ডান দিকে নাকি স্টেডিয়াম নাকি, স্টেডিয়াম নাকি, দুই দিকে মনে হইতেছে তারা গ্যালারিতে বসছে, খুব খুশি। মানে এই বয়সটাই হলো আমি কোনো কিছু মানি না। হাতের মনে হয় যে পৃথিবীর সব আমি হাতের তালুতে, আমি সব পাই। কিন্তু উল্টা পড়লে দাঁত জল ব্যাখ্যা যাবে, তখন আবার বুঝবে যে না বুঝছিলাম। এই বয়সটা আপনি যতই বুঝান, যত ওয়াজ, যত নসিহত কাজ হবে না, যখন মাইক খাবে বা কোনো জায়গায় গিয়ে আঘাত করতে হবে, তখন বুঝবে যে হ্যাঁ এটা বুঝছিল। এর আগে পর্যন্ত কোনোভাবে বুঝতে পারবেন। এই জন্য সতর্ক থাকতে হবে। সবকিছু ঠিক না, তোমরা ভুলের মধ্যে আছে, এখন একটু সতর্ক থাকা লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আজকে একটা আলোচ্য বিষয় ঠিক করেছি। আগে একটু শায়ের নজরুল বলে দিই। হযরত আলী ইবনে হাতিম, তিনি কখনো মুসলমান হন নাই। মক্কা বিজয়ের পর তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন। তিনি পালিয়ে যাওয়ার নিয়ত করলেন। মক্কা যেহেতু বিজয় হয়ে গিয়েছে, আমরা এতদিন মুসলমানদেরকে জ্বালাইছি, এখন মুসলমানরা তো আমাদেরকে সাইজ করবে। তিনি পালিয়ে যাওয়ার নিয়ত করলেন, জর্ডানের দিকে পালানোর নিয়ত করলেন। সমুদ্র পথে নৌকায় উঠলেন। সমুদ্র পথে যখন নৌকায় ভ্রমণ করলেন, নৌকা খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেল। উত্তাল নৌকা, একেবারে ঝড় চলে আসলো। মনে হয় এখনই নৌকাটা ডুবে যাবে। একটা ঝাঁকুনি শুরু হয়ে গেল, মানুষের মধ্যে ভয় আর আতঙ্ক শুরু হয়ে গেল। এমন ভয় আর আতঙ্ক যে আতঙ্কের কারণে সবাই চিৎকার করতে লাগলো ভয়ে। এক পর্যায়ে মাঝি বলতে লাগলো, এই পরিস্থিতি থেকে, আজকের এই সমুদ্রের ঝাঁকুনি এবং ঝড়ের কবল থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন একমাত্র আল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাংলাদেশেও অল্প কয়েকদিন আগে বিগত জালেম সরকার আমাদেরকে বিরাট একটা ঝাঁকুনি দিয়েছিল। এমন তীব্র ঝাঁকুনি, যে ঝাঁকুনির সময় অনলাইন অফলাইন সব বন্ধ, নেটওয়ার্ক বন্ধ, সারা দেশবাসী বিচ্ছিন্ন। কে কি অবস্থায় আছে, কোন জায়গার মানুষ কি করতেছে, আন্দোলনে কারা মারা যাচ্ছে, কারা বেঁচে আছে, কেউ কারো খোঁজ খবর নেওয়ার মতো পরিস্থিতি নাই। এই ঝাঁকুনি যখন আসলো, দেশের মধ্যে মুসলমান তো আছেই, তাওহীদবাদী প্রজন্ম তো আছেই, ইসলামপন্থীরা তো আছেই, কিছু বাঙ্গ প্রগতিশীলরাও মরলে শহীদ বাঁচলে গাজী স্লোগান দেওয়া শুরু করলেন। ইসলাম কি, আল্লাহ কি, এটা মনে হচ্ছে তারা তারা এখন বুঝতেছে। মায়ের খাওয়ার পরে যেগুলো একটু একটু এলিটা ছিল, সুশীল ছিল, এরাও ইসলামের পক্ষে আসার চেষ্টা করেছে। আপনারা দেখে থাকবেন, করোনার সময়েও একই হালত দেখা গেছে, ঠিক না? করোনার সময়েও একই হালত দেখা গেছে। অনেকেই নামাজ ধরার চেষ্টা করেছে, অন্তরে ভয় আসছে। 17, 18, 19 জুলাই 3টা দিন বাংলাদেশের ইতিহাসে খুব কঠিন সময় ছিল। 17, 18, 19 জুলাই বাংলাদেশের জন্য খুব কঠিন ছিল। নেটওয়ার্ক বন্ধ, হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, যাকে তাকে মারা হচ্ছে, ধরা হচ্ছে, ভয়ঙ্কর এক পরিস্থিতি। চারদিকে চিৎকার, আহাজারি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চিৎকার করে বলছে, আমাদের আলেম সমাজ যদি আসতো, মাদ্রাসার ছাত্ররাও যদি নামতো,
মাদ্রাসার ছাত্ররাও নেমে গেল, উত্তাল অবস্থা, সব দিকে আলেম ওলামা ছাত্র জনতা তাওহীদবাদী প্রজন্ম হাসিনার বিরুদ্ধে একাত্তা হয়ে নেমে গেল। আল্লাহ কি কুদরত, 5 আগস্ট আমি তো আল্লাহ মাফ করো এই কথা কোনোদিন বলি নাই, আজকে আপনাদের সামনে বলি। 4 আগস্ট আমার আম্মার কাছ থেকে, আমার আঙ্গিয়া ওয়াইফের কাছ থেকে বিদায় নিয়ে 4 আগস্ট ময়দানে নেমেছিলাম বিদায় নিয়ে। আমার আম্মা আমার স্ত্রী তারা বাধা দিয়েছিল, তাদের বাধাকে উপেক্ষা করে চোখের পানি ছেড়ে দিয়ে বিদায় নিয়ে ময়দানে নেমেছিলাম। এটা শুধু আমি না, এদেশের অনেক তাওহীদবাদী প্রজন্ম এই হাসিনা বিরোধী অবস্থান নিতে গিয়ে শহীদ হয়েছে, জীবন দিয়েছে। আমরা হামলার শিকার হয়েছি, মামলা জেল জুলুম রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। অথচ যেন আল্লাহ পাকের সেই ঘোষণার সাথে, আল্লাহ পাকের সেই ঐশী বাণীর সাথে আজকের অবস্থান মিলে যায়। ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজাহুম ইলাল বার ইদা হুম ইশরিকুন। আল্লাহ পাক বলেছেন, যখন নৌকা খুব গভীর বিপদের মধ্যে পড়ে ওই যাত্রীরা মুখলিসিনা লাহুদ্দিন একেবারে একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজাহুম ইলাল বার, কিন্তু যখন উদ্ধার হয়ে যায়, নৌকা সমুদ্রের উত্তাল ঢেউ থেকে তীরে এসে পানি জমায়, ইদা হুম ইশরিকুন, তখনই তারা নাফরমানি শুরু করে। আল্লাহ পাকের সেই ঐশী বাণীর সাথে ঘোষণার সাথে আজকের কিছু সমন্বয়ক উপদেষ্টাদের চরিত্র মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলেছেন, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন তারা বিপদগ্রস্ত হয়, নৌকার মধ্যে যখন নৌকা হেলতে থাকে, ডুবতে থাকে, ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়, তখন তারা চিৎকার করে আল্লাহ আল্লাহ বলে, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে পানা চায়, আল্লাহকে সাহায্যকারী মনে করে। তারা স্লোগান করে আমরা শহীদ হব। আমি জানতে চাই এটা কোন সুশীল বাংলা প্রগতিশীল এলিটদের স্লোগান? হয়তো বললে শহীদ বাঁচলে গাজী, এটা কোন প্রগতিশীল এলিট কিংবা সুশীলদের সেকুলারদের স্লোগান। এই স্লোগান মুসলমানদের স্লোগান, যাবে মুসলমানদের। তো জুলাই বিপ্লবে, আগস্ট বিপ্লবে জীবন দিল মুসলমান তাওহীদবাদী প্রজন্ম, তাওহীদি জনতা জীবন দিল, আমাদের মাদ্রাসার শত শত তালিবুল ইলমরা জীবন দিল, ওলামায়ে কেরাম নির্যাতন নিপীড়ন সহ্য করলো, জালিমের নির্যাতন নিপীড়ন রিমান্ড ফাঁসির কাস্টে ঝুলল। এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমরা কারাগার থেকে হত্যা করে তাদেরকে বের করা হলো। হেফাজতের, জামাতের, শিবিরের বিভিন্ন ইসলামিক দলগুলোর ছেলেরা নিজেদের জীবনকে বিলিয়ে দিল শাহাদাতের তামান্নায়, জিহাদের তামান্নায়। আর তোমরা আমাদের মাথায় কাঁঠাল রেখে ঘুষ খাইতে চাও। এরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে আপনার নেতৃত্বে বলে কোষ, আপনারা কি করেন? রোয়া। এরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে রোয়া খাইতে চায়। আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ। আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ। তাওহীদি জনতার বিরুদ্ধে অবস্থান নিও না, তাওহীদবাদী প্রজন্মের বিরুদ্ধে অবস্থান নিও না। ইতিহাস সাক্ষী, যাই এই তাওহীদবাদী প্রজন্মের বিরুদ্ধে গিয়েছে, ইসলাম দুনিয়া যারা দেখিয়েছে, ইতিহাস সাক্ষী, তারাই ডাস্টবিনের নর্দমার কীটে পরিণত হয়েছে, তাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, বিতাড়িত হতে বাধ্য হয়েছে। তাওহীদবাদী প্রজন্ম তাদেরকে জবাব দিয়ে বিগিয়ে নিয়েছে। এই প্রজন্ম শিক্ষা দিয়েছে এদেশ সাধারণ মুজাহিদের নির্দেশ, ইসলাম দুনিয়ার জায়গায় ভূখণ্ড হতে পারে না। নারে
জনতা, তাওহীদ কি জিনিস? তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। তাওহীদ শব্দের অর্থ কি? কথা বলেন না। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। একত্ববাদ মানে এক, বলেন না। আমরা তাইলে তাওহীদ বলছি, ঠিক কিনা? আমরা শিরিক মানি, আবার হচ্ছে না রে ভাই, আপনাদের সাহসী মানুষ, ভারতকে ভালোই জবাব দিচ্ছেন, আলহামদুলিল্লাহ দেখছি আমরা। আপনাদের ভবিষ্যৎ কি? আমরা তাওহীদবাদী, আমরা আল্লাহর বিশ্বাসী, কথা সত্য। আমরা কুফর মানি, শিরিক মানি, মোরা একই আল্লাহর বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। মোরা একই আল্লাহর বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। আল্লাহর জমিনে তাগুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। আছেন তো ইনশাআল্লাহ? মোরা একই আল্লাহ, শুনতে ভালো লাগে না? একই আল্লাহ বিশ্বাসী, কি বলে আমাদের স্লোগান। আরে তো যাই বলিস, তোরা আমাদেরকে তাওহীদবাদী বলে, তাওহীদি জনতা বলে ব্যঙ্গ করিস, তোরা আমাদেরকে উগ্রবাদী বলিস, জঙ্গিবাদী বলিস, মৌলবাদী বলিস, যা মন চায় প্র্যাকটিস। ওলা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তোদের কটূক্তি, তোদের নিন্দার ন্যূনতম পরোয়া আমরা করব না। তোদের নিন্দার কারণে আমরা নতজানু হয়ে যাব। এই আমরা নতজানু ইমানদার মুসলমান নই, আমরা তাওহীদবাদী মুসলমান। আমাদের অন্তরে একত্ববাদকে লালন করি। কত জালিম আইলো গেল, হ্যাঁ রে, কত জালিম আইলো গেল। হাসিনাকে এই তাওহীদবাদীরা ধাক্কা দিয়া দিল্লিতে মামুর বাড়ি পাঠাই দিছে। হাতি ঘোড়া গেল তো শামসিকা কয় কতজন। এই তাওহীদবাদীরা হাসিনাকে টাইম দেয় নাই, এই তাওহীদবাদীরা ফিরআউন নমরুদকে টাইম দেয় নাই, এই তাওহীদবাদীরা আবু জাহেলকে টাইম দেয় নাই, এই তাওহীদবাদীরা মোদিকেও টাইম দেয় না, এই তাওহীদবাদীরা আমেরিকাকে টাইম দেয় নাই, এই তাওহীদবাদীরা ইসরায়েলকে টাইম দেয় নাই। শামসিকা কয় কতজন। এই তাওহীদবাদী প্রজন্মকে খুঁচা দিয়া নিজেকে ডাস্টবিনে নিক্ষেপ করতে না চাইলে তওবা করে তাওহীদবাদীদের পক্ষে ফিরে আসো। যারা তাওহীদবাদী না, তারা ঈমানের পক্ষে না, অবশ্যই তারা কুফরের পক্ষে। তাওহীদের পক্ষে না থাকলে পক্ষ থাকে কোনটা? তাইলে মুনাফিক। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ বলেন এরা মানুষদের সামনে ঈমানের পরিচয় দিবে, কিসের পরিচয়? এরা লোকদের সামনে এসে বলবে আমরা ঈমানদার, আমরা ঈমানদার। আল্লাহ বলেন ইয়াকুলু আমান্না, এরা ঈমানের দাবি করে, ওমা হুম বিমুমিনিন, কিন্তু প্রকৃতপক্ষে এরা ঈমানদার না। এদের কেউ কেউ তাহাজ্জুদের গল্প বলে, এদের কেউ কেউ কোরআন তিলাওয়াতের গল্প বলে, দিন শেষে ছাত্রদের উপর, আলেম সমাজের উপর গুলি চালায়, আলেমদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে, আবার তাহাজ্জুদের গল্প শোনায়। আল্লাহ বলেন ওয়া হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। আল্লাহ পাকের সেই ঘোষণা অনুযায়ী তোরা এক মুখে তাওহীদের কথা বলিস, এক মুখে বলিস আমি মুসলমান, আর এক মুখে তাওহীদের বিরোধিতা করিস। আল্লাহ বলেন ওয়া হুম বিমুমিনিন, এদের অন্তরে প্রকৃতপক্ষে ঈমান নাই। আমাদের কোনো বক্তব্য নয়। আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ পাক বলেন যখন তাদেরকে বলা হয় তোমরাও ঈমান আনো যেভাবে তোমাদের পূর্ববর্তী সালাফগণ ঈমান এনেছে, ক্বালু, তারা বলে আনুমিনু, ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই নির্বোধ তাওহীদি জনতার মতো ঈমান আনবো? এদের ভাষা, আল্লাহ বলছেন এদের ভাষা, আমরা কি ওই নির্বোধ তাওহীদবাদী প্রজন্মের মতো ঈমান আনবো? আল্লাহ বলেন
ক্বালু আনুমিনু কামা আমানা সুবাহা, যারা বলিস আল্লাহ তাদেরকে বলে আলা ইন্নাহুম হুমুস সুবাহা, আরে ওই তাওহীদবাদীরা বোকা নয়, গর্দভ নয়, বরং তোরাই হলি সবচাইতে বোকা আর গর্দভ। কিন্তু তোরা অনুধাবন করিস না। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিস না, দেশটা খুব সুন্দর আছে, তাওহীদি জনতাকে কটূক্তি করে, তাওহীদি জনতাকে ডেভিল বলে, তাওহীদি জনতাকে শয়তান বলে আখ্যায়িত করে দেশটাকে অশান্ত করিস না। ওরা বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, আল্লাহ বলে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা কয় আমরা তো শান্তিকামী। নাউযুবিল্লাহ। তারা কি? আল্লাহ বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, এরা শান্তিকামী নয়, প্রকৃতপক্ষে এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী। শান্ত পরিবেশকে যারা অশান্ত করে এরাই হলো প্রকৃত ফাসাদ সৃষ্টি। আল্লাহ পাক চিহ্নিত করে দিচ্ছেন এদেরকে। এজন্য বলি যে প্রাচীর তোরা দেয়াল করেছিস, সেকুলারিজমের দেয়াল, সমাজতন্ত্রের দেয়াল, গণতন্ত্রের দেয়াল, বিভিন্ন দেয়াল যেগুলো তোরা তৈরি করেছিস, এই তাওহীদবাদী প্রজন্ম যতই খোঁটা দিস, যতই তোরা খোঁচা মারিস, যতই তোরা ব্যঙ্গ করিস, মনে রাখবি তোদের ওই দেয়ালগুলো আমরা ভেঙে টুকরো টুকরো করে দিব। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। আমাদের গন্তব্য আমরা ঠিক করে ফেলেছি। আমাদের গন্তব্য দাওয়া, ইরশাদ, জিহাদ, শাহাদাতের মাধ্যমে এলায়ে কালিমাতুল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করা। কত জালেম আসলো গেল, আসতে যাবে, কিন্তু আমরা আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থেকে থামবো না, আমরা আমাদের গন্তব্য থেকে পিছপা হব না। আমরা শহীদ হব, আরেক প্রজন্ম আসবে, কিন্তু আমাদের তামান্না, আমাদের সংকল্প, আমাদের সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা, আমাদের গন্তব্যের শেষ সীমায় আমরা পৌঁছবো ইনশাআল্লাহ। আমরা থামবো না। মোল্লা ওমর দেখে যাইতে পারেন নাই, কিন্তু তার পরবর্তী প্রজন্ম দেখে গেছেন ইসলামের বিজয়। জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমেরিকা যখন হামলা করবার হুমকি দেয়, তিনি এক ঐতিহাসিক কথা বলেছিলেন, আমি দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। আজকের পৃথিবী দেখেছে, মোল্লা ওমর রাহিমাহুল্লাহ দেখে যেতে পারেন নাই, জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা, আমার রব্বে কাবার ওয়াদা সত্য। মুসলমানরা বিজয়ী হয়েছে, শুধু বিজয়ী হয় নাই, তথাকথিত সুপার পাওয়ার আমেরিকাকে নাস্তানাবুদ করে নাকি খত দিয়া সাইরা দেওয়া এমবাসি বইলা, যে তালেবানকে জঙ্গিবাদী বইলা আফগানিস্তানে ঢুকছিল, সেই তালেবানকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়া বাপটাই কেনাকে খত দিয়া বিদায় দিছে। বুঝা গেল এই তাওহীদবাদী প্রজন্ম জেগে গেলেই সঙ্গী, আর ঘুমন্ত থাকলেই জঙ্গি। বুঝলেন না? ঘুমন্ত থাকলে, চুপচাপ থাকলে, কিছু না বললেই জঙ্গি, কিন্তু যখনই তাওহীদবাদী প্রজন্ম গর্জে ওঠে তখনই কি? সঙ্গী। এর সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এই নাটক এখন মানুষ বুঝে। তোমাদের জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী তার আর কেউ খায় না। ও তাওহীদবাদী প্রজন্ম, তোমাদেরকে বলি, ওরা আমাদেরকে উগ্রবাদী বলো, মৌলবাদী বলো, জঙ্গিবাদী বলো, আমরা পরোয়া করি না। এই জন্য তো বলি, ঐক্যবদ্ধ প্রচেষ্টা, শক্ত প্রাচীর ভেঙে দেওয়ার জন্য এই গোটা পৃথিবীর জাহেলি নিউ ওয়ার্ল্ড অর্ডার, এই বিশ্ব ব্যবস্থা, এই জালিমি কুফরি তাগুতি বিশ্ব ব্যবস্থাকে ভাঙতে হলে ওই তাওহীদবাদী প্রজন্ম লাগবে, যারা তাদের গন্তব্যে পৌঁছার জন্য প্রয়োজন হলে শহীদ হবে। কি হবে? প্রয়োজনে কি হবে? আমি কি কথা বুঝাইতে পারতেছি না, আর আপনারা বুঝতেছেন না? আলোচনা লম্বা করবো না, সঙ্গীতটা বলি।
ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব। আমরা কইলেও আমি সঙ্গীত করি না, আজকে আপনাদের সঙ্গে গিয়ে দেখে জানেন অন্তরের কষ্টে আমরা ওদেরকে জানাই দিতে চাই আমরা দৃঢ় সংকল্প, আমরা ওদের কথায় পিছপা হওয়ার লোক। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব। ওরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। বিশ্বভুবনে মোদের উপমা মোরা ফুল সমাতলোর সম, সুভাষ ছড়াব কবু জালিমের রক্তে, জগৎ ভাসিয়ে ক্ষান্ত হব। ওরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। ওই যে আগের কবিতা, আগের লাইনটা আবার বলি। মোরা একটি আল্লাহ বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। মোরা একত্ববাদে তাওহীদে বিশ্বাসী। মোরা একটি আল্লাহ বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। আল্লাহর জমিনে তাগুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। রাসূল আমাদের কমান্ডার, আমাদের কমান্ডার কে? রাসূল আমাদের কমান্ডার, কুরআন মুদের পথ নির্দেশিকা। তুফান আগুন পানি মোকাবিলা করে যেথাই বলে সেটা ছুটে যাব। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। সিদ্দিকী ইমাম হায়দারি তেজ, আল্লাহর পথে লড়ে যাব। সিদ্দিকী ইমাম হায়দারি তেজ, আল্লাহর পথে লড়ে যাব। মুরতাদ কাফিরের দম্ভ অহংকার চূর্ণ করে মোরা ক্ষান্ত হব। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। জীবন মরণে বিজয়ী মোরা, পরাজয় নাহি মোদের অভিধানে। শাহাদাতেরি অমৃত খুঁজে মোরা দিক দিগন্তে চষে বেড়াবো। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। ইনশাআল্লাহ এই কথাগুলো আমাদের অন্তরে, এই কবিতার, এই সঙ্গীতের প্রত্যেকটা কথা মুমিনের চেতনা, ঈমানের দাবি। আমরা বিশ্বাস করি একমাত্র আল্লাহকে, আমরা তাওহীদবাদী, আমরা কুফর মানি না, আমরা শিরিক মানি না, আমরা কোনো জালিম তাগুতের গোলামি করি না, হিন্দুত্ববাদী ভারতের দিল্লির গোলামি আমরা করি নাই, করবো না ইনশাআল্লাহ। হিন্দুত্ববাদী ভারত সীমান্তে আমাদেরকে যত হুমকি দেয়, ধমকি দেয়, আমরা তো বলি কাঁটাতারের বেড়া পার হয়ে যদি তোরা আসপা দুঃসাহস করিস, চাকু কাশি পা চাচা আছে, আমরা তাই নিয়ে এই হিন্দুত্ববাদীদেরকে মুসলমান করে দেব, সাহায্য করে দেব। বদমাইশের দল মুসলিম তাওহীদি জনতা কাউকে পরোয়া করে। আমরা বিজিবি সেনাবাহিনী দিয়ে তাকিয়ে থাকবো না। প্রয়োজনে দিনের জন্য, ইমানের জন্য, ভূখণ্ডের রক্ষার জন্য হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তিকে দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ।
عصابتان من أمتي أحرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة مع عيسى بن مريم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত বলে ঘোষণা দিয়েছেন। একটা হলো ইসাবাতুল তাগজুল হিন্দা, গজওয়াতুল হিন্দের মুজাহিদরা। আমরা গজওয়াতুল হিন্দে শরীক হইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। গজওয়াতুল হিন্দ আসন্ন হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের এক ভয়ঙ্কর যুদ্ধ, সেটা আসন্ন, সেটা হবেই। আর সেই যুদ্ধে মুসলমানদের একটা কাফেলা শরীক হবে, শহীদ হবে, জীবন দিবে। আরেকটা কাফেলা রাসূল বলেছেন হিন্দুত্ববাদীদের বড় বড় নেতাদেরকে টেনে হিঁচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। রাজিয়াছেন তো ইনশাআল্লাহ? دعوا الله مخلصين له الدين فلما نجاهم من البر إذا هم يشركون। এরা তো এমন যখন বিপদে পড়ে তখন তাওহীদবাদী প্রজন্মকে খুঁজে, কিন্তু যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় আল্লাহকে ভুলে যায়, নাফরমানি শুরু করে। আমরা নাফরমান হতে চাই? আমরা নাফরমানদের সাথেও নাই, ঠিক না? আমরা নাফরমান হতেও চাই না, নাফরমানদের সাথে থাকতেও চাই না। আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের পক্ষে শক্তির সাথেই। এজন্য বলি, হে প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, প্রিয় যুব সমাজ, মুমিন এক গর্তে দুইবার পা দেয়। এদেরকে চিনবার সময় এসেছে, এদেরকে চিনা রাখুন। যারা সময়ে সময়ে তাওহীদপন্থীদের বিরুদ্ধে যায়, এদেরকে চেনার সময় এসেছে। যারা এই জাতির পালস বুঝে না, এরা জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও রাখে। জাতির পালস বুঝতে হবে। ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা বলে, সেই তসলিমা নাসরিনের পক্ষ যদি কেউ নেই, আমরা বাংলাদেশে তার দাঁত ভাঙা জবাব দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে দোয়া চেয়ে বিদায় নিলাম। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুক। এই মসজিদটার পাশে থাকবেন, মসজিদে দান সাদাকা এবং মসজিদের পাশে থাকা, এটা আমাদের জন্য অনেক বেশি কল্যাণে। অবশ্যই আমরা পাশে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك। আল্লাহ পাক পরবর্তীকালে আলম আমাদের জীবন জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। রব্বুল আলামিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, লিবিয়া, সিরিয়া সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ এই উম্মাহ তাওহীদবাদী প্রজন্মকে আপনি রক্ষা করেন। আল্লাহ আল্লাহ এই উম্মাহ তাওহীদবাদী প্রজন্মকে বিজয়ী করেন। আল্লাহ 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 সেকুলার আল্লাহ এবং হিন্দুত্ববাদীদের সেবাদাসদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ এই ভূখণ্ডকে আল্লাহ হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে হেফাজত করেন। ভারতীয় আগ্রাসনের মোকাবেলা করবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ যারা প্রোগ্রাম করতে গিয়ে কষ্ট করেছে তাদের শ্রম ঘাটকে কবুল করেন। আল্লাহ আল্লাহ আমাদের পৃথিবীর সমস্ত অঞ্চলে জিহাদরত মুজাহিদদেরকে আল্লাহ আপনি দায়িত্ব নসরত দান করেন। আল্লাহ আমাদেরকেও শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপায় করবার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।